হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ভয়েজ অফ হ্যাপিনেসের নতুন একটা ভ্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো এই ভ্লগটা একটু স্পেশাল করছি, কারণ আমরা যাচ্ছি আমাদের বেবি মুনে। প্রেগনেন্সির এই সুন্দর সময় একটু রিফ্রেশমেন্ট দরকার, আর তাই আমরা ঠিক করেছি এক রাতের জন্য ঘুরে আসবো একটু দূরেই একটা শহর আছে, মুসকোকা থেকে। সত্যি কথা বলতে বেবি মুনের প্ল্যান আমরা একটু দেরি করেই স্টার্ট করি, আর সেই জন্য কোনো লং ট্রিপ আমাদের পক্ষে সম্ভব হয়নি। আর এই সপ্তাহে যে লং উইকেন্ডটা পড়ছে, হঠাৎই প্ল্যান করে ঠিক করলাম আমরা একদিনের জন্য ঘুরে আসি মুসকোকা থেকে। জায়গাটা আমরা যে প্রভিন্সে থাকি মানে অন্টারিওরই নর্দার্ন পার্টে, খুবই সুন্দর জায়গা, আর আমাদের এর আগে কোনোদিন যাওয়াও হয়নি। যেহেতু এখানে সামার চলছে এখন, তাই একটা ছোট্ট ব্যাকপ্যাক নিয়ে নিচ্ছি, আর এতেই আমাদের দুজনের জামা কাপড় হয়ে যাবে। আর এই যদি শীতকাল হতো, মোটা মোটা জ্যাকেটেই বড় লাগেজ ভরে যেত। এই যে গোলাপি রঙের যে ড্রেসটা, এটা কালকেই কাছের একটা মল থেকে কিনে আনলাম। ওই মলে আবার দেখি কোনো ম্যাটারনিটি ক্লোদিং নেই, তাই বাধ্য হয়ে একটু লার্জ সাইজে কিনতে হলো। আর আরও একটা জামা নিয়ে নিয়েছি, এটা আমার একটু পুরনো, বাট এখনও দেখছি বেশ হচ্ছে। এখানের দোকানে ম্যাটারনিটি ক্লোথ না পেয়ে আমি অনলাইনে কিছু অর্ডার করে দিয়েছি, তবে এখনও সেগুলো এসে উপস্থিত হয়নি। বাট এ সব কিছুর মধ্যে যে জিনিসটা ভুললে একদমই চলবে না সেগুলো হলো আমার ওষুধপত্র। প্রতিদিন বেসিসে আমাকে যে রেগুলার ওষুধগুলো খেতে হয়, সেগুলোই আমি একটা ব্যাগে গুছিয়ে নিচ্ছি। এছাড়াও কিছু হেলদি স্ন্যাক্স মানে পপকর্ন, চিড়ে ভাজা, এগুলোও নিয়ে নেব সাথে করে, যাতে গাড়ি করে যেতে যেতে বেশ মজা করতে পারা যায়। সকাল এখন 8:30 মতো বাজে, আর আমরা ব্রেকফাস্ট খেয়ে একেবারে রেডি, রওনা দিচ্ছি মুসকোকার পথে। আসলে মুসকোকা বিখ্যাত তার লেক আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আর বেবিমনের জন্য একেবারে পারফেক্ট জায়গা। ড্রাইভ হবে প্রায় 3-4 ঘন্টা মতো। তাহলে চলো রোড জার্নিটা শুরু করা যাক। আমরা সাথে করে গাড়িতে কিছু হেলদি স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কারণ প্রেগনেন্সিতে খালি থাকা একেবারেই চলবে না। আর হ্যাঁ, আজকে দুপুরের লাঞ্চটাও বাড়ি থেকেই তৈরি করে এনেছি। আমি এখন খুব একটা বেশি রেস্টুরেন্টে খাচ্ছি না, তবে আজকের ডিনারটা ঠিক করেছি বাইরে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবো, কারণ 1-2 দিন এরকম ছাড় নিজেকে দেওয়াই যায়। আমরা প্রথমে আগে হাইওয়ে 401 ধরে টরন্টোর দিকে খানিকটা এগোলাম, আর তারপর হাইওয়ে 400 নর্থ হয়ে মুসকোকার দিকে চলে এসেছি। আর এই হাইওয়ে পরিবর্তনের সাথে সাথে রাস্তার পাশেও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকলো দৃশ্যপট। শহরের ব্যস্ত রাস্তা থেকে ধীরে ধীরে আমরা ঢুকে পড়েছিলাম প্রকৃতির কোলে, যেখানে বড় বড় পাইন গাছ, পাহাড়ের ঢালু আর শান্ত ছোট ছোট লেক যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। মাঝখানে অবশ্য একবার থামতে হয়েছিল আমাদের ব্যারি শহরে, ওয়াশরুম ব্রেক আর স্ট্রেচিংয়ের জন্য। লং রোড জার্নি হলেও গাড়িতে যেহেতু ছিল ব্যাক সাপোর্ট কুশন, আমার পছন্দের স্ন্যাক্স, আর অবশ্যই আমার ফেভারিট প্লে লিস্ট, তাই মনটা ছিল একেবারে ফুরফুরে। মাঝে মাঝেই রাস্তার ধারে ছোট ছোট কটেজ, বোট ক্লাব বা লেকের ঝলক দেখা যাচ্ছিল, যা জানিয়ে দিচ্ছিল আমরা ধীরে ধীরে মুসকোকার কাছাকাছি পৌঁছে গেছি। এখন বাজে মোটামুটি বেলা 12টা, আর আমরা শহরে প্রবেশ করে গেছি। তবে প্রথমেই হোটেল যাব না, কারণ হোটেলে চেক ইন 3টের সময়। তাই আমরা প্রথমে মুসকোকার কিছু জায়গা ঘুরে তারপর 3টে নাগাদ একেবারে হোটেলে যাব। আমাদের রাস্তায় পড়লো এই ছোট্ট সুন্দর পার্কটা, শান্ত, সবুজ আর একেবারে পোস্টকার্ডের মতো সুন্দর। তাই বাধ্য হয়ে থামতেই হলো আমাদের। প্রেগনেন্সির এই সময়টা এমন সুন্দর মুহূর্তের জন্যই তো তৈরি, একটু থেমে প্রকৃতিকে উপভোগ করা আর কি। প্রেগনেন্সির সময় যখন শরীর ভারী হয়ে আসে, মনটা একটু বেশি সংবেদনশীল হয়ে পড়ে, তখন এমন এক টুকরো শান্তি খুঁজে পাওয়া যেন আশীর্বাদ হয়ে পড়ে। সামনেই বয়ে চলেছে বিখ্যাত মুসকোকা লেক, একটা নিস্তব্ধ বিস্তৃত লেক, যার জল আকাশের মতোই নীল। লেকের অন্য পাড়ে আছে ছোট ছোট ঘরবাড়ি, ডক
আর আছে এক ধরনের প্রশান্তি, যা শহরের কোলাহল থেকে বহু দূরে। লেকের পাড়ে হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছিলাম শুধু বাতাসের শব্দ আর হালকা ঢেউয়ের ছোঁয়া। চোখে পড়লো এখানে কিন্তু অনেকেই স্পিড বোট চালাচ্ছে, তবে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি না করলেও শুধুমাত্র বসে থেকে লেকের দিকে তাকিয়ে থাকাটাই এক ধরনের থেরাপি। প্রেগনেন্সির সময় এরকম একটা শান্তিপূর্ণ পরিবেশ মানসিকভাবে খুব উপকার করে। প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানো যেন শরীর আর মন দুটোকেই চাঙ্গা করে দেয়। ইচ্ছে ছিল বেশ কিছুটা সময় এই পার্কেই কাটাই, কারণ এই রকম প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আসতে মন চাইছিল না কারণ। আর আজ যেন হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে, সাথে আছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তাই আর বাইরে না থেকে ফিরে গেলাম গাড়িতে। আর আমাদের আরও কয়েকটা পয়েন্ট দেখার আছে। আর এখন আমরা চলে এসেছি মুসকোকা শহরের পুরনো অংশে। ছোট্ট এই শহরটার এক অংশে রয়েছে পুরনো ইউরোপিয়ান ঘরবাড়ি, কাঠের দোকান আর স্থানীয় কিছু ক্যাফে ও বুক স্টোর। রাস্তা বরাবর সাজানো আছে ছোট ছোট গ্যালারি আর বুটিক। ঘুরে মনে হচ্ছিল যেন কোনো গল্পের শহরে এসেছি। স্থানীয় দোকানিরা এখানে খুবই আন্তরিক, তাদের মুখে কেনেডিয়ান আতিথেয়তার উষ্ণতা। পুরনো শহর মুসকোকা রাস্তায় হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল কত দিন পর নিজের জন্য একটু সময় বের করলাম। ব্যস্ততা, প্রস্তুতি, ডাক্তার দেখানো, খাওয়া দাওয়া, এই সব কিছুর মাঝে এই ট্রিপটা যেন নিজেকে আবার নতুন করে ভালোবাসার সুযোগ করে দিল। আর ওই যে দূরে যে দোকানটা দেখা যাচ্ছে, ওটা একটা আইসক্রিম পার্লার। এখানে প্রচুর ভিড় হয়েছে দেখছি। এখানে বহু লোকে দেখছি ওই আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খাচ্ছে। আজকে এত ঠান্ডা লাগছে, তবে কালকে যদি এদিকে একবার আসি ট্রাই করবো এই পার্লার থেকে আইসক্রিম খাওয়ার। আমরা একটু আগে যে পার্ক থেকে মুসকোকা লেক দেখে এলাম, সেই লেকেরই আরেকটা অংশ এই ডাউন টাউনে রয়েছে। তাই এই অংশটাও একবার আমরা পায়ে হেঁটে ঘুরে নিচ্ছি এখন। আসলে লেকের সৌন্দর্য এখানে এতটাই যে যতই সময় কাটানো হোক তা যেন কম পড়ে যাবে। ক্যানাডাকে তো লেকের দেশ বলা হয়ে থাকে। এখানে ছোট বড় কত যে লেক ছড়িয়ে আছে, আর এক একটা লেকের সৌন্দর্য এক এক রকম। বিশেষ করে অন্টারিওর নর্দার্ন সাইডে এলে এখানে লেকগুলো যেন বড় শান্ত আর মায়াবী। মুসকোকার এই লেকের ধারে দাঁড়িয়ে যখন আমি ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করেছিলাম, তখন মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন আমাদের জন্য, আমাদের তিনজনের জন্য। আমার গর্ভের ভিতর বেড়ে ওঠা ছোট্ট একটা জীবন, ও যেন আমাদের সঙ্গে একসাথে অনুভব করছিল সব কিছু, বাতাস, সূর্যের আলো আর মনের শান্তি। আমাদের পরবর্তী গন্তব্য লায়ন্স লুকআউট। মুসকোকা থেকে 30 মিনিট দূরে হান্টসভিল বলে একটা জায়গা আছে। ওখানেই একটা ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত এই ভিউ পয়েন্ট। এখানে আইদার ট্রেকিং করে ওপরে উঠতে হয়, তাছাড়াও গাড়ি নিয়ে ওঠারও ব্যবস্থা আছে। তবে আজ যেহেতু আমরা ট্রেকিং করে ওপরে উঠতে পারবো না, তাই গাড়ি নেই ওপরে যাওয়ার ইচ্ছে আছে। ওপরে পৌঁছেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো নিচে শহর, লেক আর বনভূমির এক অপূর্ব প্যানোরামিক দৃশ্য। মুসকোকা রিভার বয়ে চলেছে শহরের মধ্য দিয়ে, আর চারপাশে ঘন সবুজ অরণ্য। প্রেগনেন্সির সময় মাঝে মাঝেই আসে শারীরিক ক্লান্তি, তবে হ্যাঁ, এই জায়গার সৌন্দর্য এতটাই মন কাড়ে যে সেই সমস্ত ক্লান্তি যেন এক নিমেষেই মুছে যায়। যেহেতু আজকে একটা ছুটির দিন, তাই বহু মানুষ দেখছি এসেছে আজকে এই ভিউ পয়েন্টে। লায়ন্স লুকআউট পয়েন্টে দাঁড়িয়ে যখন পুরো শহরটা আমার চোখের সামনে, তখন মনে হচ্ছিল জীবনের একটা নতুন অধ্যায়ের দোরগোড়ায় যেন আমি দাঁড়িয়ে আছি।
একদিকে মুগ্ধতা আর অন্যদিকে উত্তেজনা, আমার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অপেক্ষা। একটা বেঞ্চে বসে কিছুক্ষণ সময় কাটালাম আমরা। ভাবছিলাম, জীবনের এই নতুন অধ্যায়ের আগে এমন একটা শান্ত মুহূর্ত পাওয়া যেন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। ওই যে ওপরের দিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, তবে ওই ভিউ পয়েন্টে আমি আর উঠিনি, কারণ রাস্তাটা মোটেই মসৃণ ছিল না। এখন 3:30 মতো বাজে, আর আমরা হান্টসভিল থেকে ফিরে যাচ্ছি এখন আবারও মুসকোকায়। মুসকোকার মতো হান্টসভিলের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, চারিদিকে এখানে সবুজ প্রকৃতি। এখন আমরা ফিরে গিয়ে হোটেলে চেকিং করব, তারপর একটু বিশ্রাম। অনেক লম্বা রোড জার্নি ছিল, আর বাইরেও প্রচুর ঘোরাঘুরি হয়েছে। তবে বিকেলের দিকেও একবার বেরোনোর ইচ্ছে আছে। আমরা থাকছি হিলটনের এই হোটেলে। যেহেতু ওয়ান নাইটেরই এই ছোট্ট ট্রিপ, আর কালকে আমরা আবার অন্য একটা শহরে যাব, তাই আজকেই মুসকোকা সবটা কমপ্লিট করে নেব আমরা, আর রাতের ডিনারটা একেবারে করেই ফিরব। তবে সবার আগে এখন হোটেলে যাওয়া যাক, কারণ শরীরটা এবার একটু ক্লান্ত লাগছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করব। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ব্লগে, আর সাথে থাকবে আমাদের বেবি মুনের বাকি গল্প।